দেখো আজকে কালকের পর থেকে পড়বো। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল। আমি মাঝে মাঝে অবাক হতাম, ভাবতাম আর কি যে এই দেউলিতে কি হয়, মানে এই স্টেশনের বাইরে দেউলিতে কি আছে আর কি। যেহেতু কেউ চাপছে না, কেউ নামছে না, এতটাই ফাঁকা, কেউ আদৌ থাকে কি থাকে না। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্য লোনলি লিটল প্ল্যাটফর্ম। আমি আমাকে সবসময় খুব খারাপ লাগতো এই একাকী এই প্ল্যাটফর্মটার জন্য, অ্যান্ড ফর দি প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট। এবং এই জায়গাটার জন্য যে জায়গাটাতে কেউ আসতে চাইতো না। I decided that one day I would get off the train at Devli and spend the day there just to please the town. আমি ঠিক করলাম যে একদিন আমি এখান থেকে নেমে ট্রেন থেকে নেমে পড়ব এই দেউলি স্টেশনে, অ্যান্ড স্পেন্ড দি ডে, এবং আই উড স্পেন্ড আর কি, আমি এই দিনটা কাটাবো এখানে, সেখানে জাস্ট টু প্লিজ দি টাউন, মানে এই শহরটাকে একটু আনন্দ দেওয়ার জন্য। মানে লেখক ভাবতো আর কি যে এখানে কেউ চাপে না, কে নামে না, এ তো স্টেশনটার খুব মন খারাপ থাকবে, তাই আমি একদিন গিয়ে ওখানে থাকবো, দেখবো ব্যাপারটা কি হয়। পরের প্যারাতে লেখক বলছেন, আই ওয়াজ 18 ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড দি নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি। নিয়ে আমি একদিন ভিজিটিং মাই গ্র্যান্ড আমি আমি দিল্লি থেকে আবার গ্র্যান্ডমাদারের জায়গায় যাচ্ছিলাম, দেরা যাচ্ছিলাম, এবং রাতের ট্রেন দেউলিতে গিয়ে থামলো। এ গার্ল কেম ডাউন দি প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট। একটা মেয়েকে দেখলাম যে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসছে, কেম ডাউন দি প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের দিকে আসছে আর কি, সেলিং বাস্কেট, মানে যে কিনা ঝুড়ি বিক্রি করছিল আর কি। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং It was a cold morning and the girl had a shawl thrown across her shoulder. ঠান্ডা, মানে ট্রেনটা ঢুকে তখন একটু ভোর ভোর হয়ে যায় দেউলিতে, আগেই আমরা জেনেছি। এটা মানে খুব ঠান্ডা সকাল ছিল, এবং মেয়েটাকে দেখলাম যে, সেই বালিকাটাকে দেখলাম যে সে গায়ে একটা শাল কাঁধের আড়াআড়িভাবে নিয়ে আছে। হার ফিট ওয়ার বেয়ার অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড। তার পায়ের পাতাগুলো ছিল ফাঁকা, মানে সে কোনো চপ্পল বা জুতো পরেছিল না, এবং তার জামাগুলি ছিল পুরাতন। বাট শি ওয়াজ এ ইয়াং গার্ল, কিন্তু সে ছিল একজন ইয়াং গার্ল। মানে এখানে লেখক তার খালি পা এবং তার পুরাতন জামাগুলোর সঙ্গে তার বয়সটাকে কন্ট্রাস্ট করছে, মানে তাতে তার অ্যাপিয়ারেন্সে কোনো সমস্যা হচ্ছে না, এটা বোঝানোর জন্যই লেখক বলছে বাট শি ওয়াজ এ ইয়াং গার্ল। কিন্তু সে কিন্তু একজন খুব ইয়াং মেয়ে ছিল, মানে যে যুবতী, যে ওয়াকিং গ্রেসফুলি উইথ ডিগনিটি, যে কিনা খুব লাবণ্যের সঙ্গে হাঁটছিল। তার হাঁটাটা কিন্তু খুব সাধারণ, খুব নিম্নমানের হাঁটা ছিল না, হাঁটাটা কি দেখে খুব, মানে একজন যে খুব, মানে যার অ্যাটিটিউডটা ছিল খুব অ্যাপ্রিসিয়েটিং, এবং খুব মর্যাদার সঙ্গে, উইথ ডিগনিটি, মর্যাদার সঙ্গে হাঁটছিল, মানে তাকে দেখে তোমার একটা সম্মান তৈরি হতে পারে একজনের। তার মধ্যে এতটা মানে একটা পার্সোনালিটি ছিল বাচ্চাটার মধ্যেও, মানে বাচ্চা এবং হয়তো একটা প্রাপ্তবয়স্ক মহিলা মাঝামাঝি হতে পারে সে, যুবতী মানে কিশোরী টাইপের। হোয়েন শি কেম টু মাই উইন্ডো শি স্টপড। সে যখন আমার জানলার কাছে এলো, সে দাঁড়িয়ে থাকলো। এবার এটার কারণ কি হতে পারে? হয়তো লেখক অনেকক্ষণ ধরে তাকে দেখছিল, তখন তার একটা অ্যাটেনশন ড্র হয়েছে, সে ভেবেছে হয়তো সে আমার কাছে আইদার সে ঝুড়ি কিনবে, অথবা হয়তো সে আমাকে কিছু বলতে চায়, তাই সে দাঁড়িয়ে গেল। সি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, এবং সে কিন্তু এটা বুঝতে পেরেছে, সে দেখলো, মানে সে বুঝতে পারলো, দেখলো, এখানে সটা হচ্ছে বোঝার মতো পারছে। সি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, সে দেখলো যে, এবং রিয়েলাইজ করলো যে আমি তার খুব ইচ্ছাকৃত হয়ে তাকাচ্ছি মনোযোগ। বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস। কিন্তু সে প্রথম দিকে সে প্রিটেন্ড করলো এটাই, নট টু নোটিস, মানে সে আহ, এটা বোঝার চেষ্টাটা করছে না যে আমি আগে থেকেই তাকে দেখছি আর কি, যে তাকে সেটা ফলো করেনি আর কি, এটাই সে বোঝাতে চাইলো, যদিও সে সেটা অরিজিনালি সেটা সে বুঝে গেছে আর কি। কিন্তু এমন করলো যে না ঠিক আছে, আমি তাকে অনেকক্ষণ ধরে দেখছি না, আমি তাকে বুঝতেও পারিনি সেখান থেকে, সে এমনি এসেই দাঁড়িয়েছে, জিজ্ঞেস করবে হয়তো ঝুড়ি নেবে কি নেবে না। সি হ্যাড পেল স্কিন সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার। তার শরীরের চামড়া ছিল খুব পেল বিবর্ণ, মানে এটুকু বুঝতে পারা যাচ্ছে তার মানে আর্থিক স্বাস্থ্যটা অতটা ভালো নয়, খাওয়া দাওয়া বা এরকম তার মধ্যে একটা পোভার্টি আছে ব্যাকগ্রাউন্ডে, যে কারণে সে হয়তো এতটা চকচকে হয়ে উঠতে পারছে না, তার চামড়ায় হয়তো অতটা জল নেই বা যতটা হওয়া উচিত এই বয়সে,
যেহেতু তাকে পরিশ্রম করতে হয়, ঝুড়ি বিক্রি করতে হয়, সে সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, যেটা কিন্তু তার পেল স্কিন হলেও তার খুব চকচকে চুল দ্বারা সে সুসজ্জিত অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইজ, এবং তার চোখ ছিল খুব কালো, এবং এবং ট্রাভেলড আইজ মানে চোখের মধ্যে একটা সে একটা প্রবলেমেটিক চোখ, মানে সে ভাবছে যে আমি ঠিক জায়গায় দাঁড়ালাম কি না, বা ভুল মানে চোখের মধ্যে সে কিন্তু লেখককে যখন দেখছে তখন চোখটার মধ্যে একটা ব্যস্ততা দেখা যাচ্ছে আর কি। অ্যান্ড দেন দোজ আইজ সার্চিং অ্যান এলোকেন্ট, এবং সেই চোখগুলি যেগুলো খুব কিছু খুঁজছে এবং খুব কিছু বলতে চাইছে, মেট মাইন, আমার চোখগুলিকে, মাইন মানে মাই আইজ, আমার চোখগুলোর সঙ্গে তার মিট হলো আর কি, মানে দুই চোখ মিলে দেখা দেখি হলো আর কি। সি স্টুড বাই মাই উইন্ডো, সে আমার জানলার পাশে দাঁড়ালো, ফর সাম টাইম, কিছুক্ষণের জন্য, অ্যান্ড নাইদার অফ আস সেড এনিথিং, এবং আমাদের মধ্যে কেউই সি স্টুড, আচ্ছা এটা একটু বইটা একটু উপরে তুলতে হবে, তুলে দিচ্ছি। হ্যাঁ, সি স্টুড, তোমাদের কাছে তো বই আসে নিশ্চয়ই, অসুবিধা হবে না। হোয়েন সি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম অ্যান্ড নাইদার অফ আস সেড এনিথিং, আমাদের মধ্যে কেউই কোনো কথা বললো না। বাট হোয়েন সি মুভড অন আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু দি ক্যারেজ ডোর, কিন্তু যখন দেখলাম সে ওখান থেকে সরে যাচ্ছে, আমি নিজেকে, আই ফাউন্ড মাইসেলফ লিভিং, আমি বুঝতে পারলাম যে আমি নিজেই ওই সিট থেকে উঠে যাচ্ছি। এখানে বলার এটা এই লেখক এটাই বলতে চাইছেন যে আমি তারপরে যখন দেখলাম সে যখন সরে যাচ্ছে, আমি নিজের সিট ছাড়লাম, সিট ছেড়ে আমি মানে কোচের যে দরজা আছে, রুমের যে দরজা আছে ট্রেনের, সেখান থেকে দরজাকে দাঁড়ালাম, অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং আমি ওখানে দাঁড়িয়ে থাকলাম, প্ল্যাটফর্মে অপেক্ষা করার জন্য দাঁড়িয়ে গেলাম, লুকিং দি আদার ওয়ে, অন্য দিকে তাকাতে লাগলাম। আই ওয়াকড অ্যাক্রস টু দি টি স্টল, তারপরে আমি আস্তে আস্তে যেখানে চায়ের স্টলটা আছে সেখানে পর্যন্ত এগিয়ে গেলাম। এ ক্যাটেল ওয়াজ বয়েলিং ওভার অন স্মল ফায়ার, এবং একটা কেটলিতে কিছু একটা ফুটছিল গরম, হালকা গরমের, বাট দ্য ওনার অফ দি স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামওয়্যার অন দি ট্রেন, এবং ওই যে টি স্টলের যে ওনার ছিল সে কিন্তু অন্য কোথাও চা দিতে চলে গেছিল আর কি। দি গার্ল ফলোড মি বিহাইন্ড দি স্টল, এবং মেয়েটি কিন্তু, আমি যখন চায়ের স্টলের দিকে যেতে লাগলাম, মেয়েটাও আমার পেছন পেছন ফলো করতে লাগলো, যেতে লাগলো। ঠিক আছে, তো এই লাইনগুলো পরের পাতায় আছে, কিন্তু আমি যেহেতু ভিডিওটা করতে আমার সুবিধা হবে, তাই যেহেতু আমি আজকে এতটাই পড়াবো, সেহেতু আমি এই পাতায় নিয়ে নিচ্ছি। পরের পেজটা গোটাটাই পড়ানো যাবে। আজকে এতটাই থাকুক, এই পরের দিন আবার ওখান থেকে শুরু করা যাবে।